ইসমাইল, তুই বড় হয়ে কি হবার ইচ্ছা আছে? আমার তো বড় হয়ে জজ হবার ইচ্ছা আছে। আচ্ছা, তোর কি হবার ইচ্ছা আছে? আমার বিমান বাহিনী হবার ইচ্ছা আছে। আচ্ছা রাকিব, তোর বড় হয়ে কি হবার ইচ্ছা আছে? আমি তো বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। শুধু ইচ্ছে থাকলে তো হবে না, চেষ্টাও থাকতে হবে। আরে মুক্তিযুদ্ধের রফিক দাদা না দেখছি। কেমন আছেন দাদা? শরীর স্বাস্থ্য ভালো তো? এই বৃদ্ধ বয়সে কেমন আর থাকবো না তিরা, যেরকম আছি আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো ইসমাইল, তোমার এই অবস্থা কেন? তুমি দিন দিন এত পাতলা হয়ে যাচ্ছ কেন? দাদু, বয়সের সাথে সাথে শরীরও বাড়বে। তোমাদের বয়সে আমরা ছিলাম যেমন সাহসী তেমন শক্তিশালী। আজও মনে পড়ে সেই ৭১-এর স্মৃতি। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে। শত শত মা বোনদের ইজ্জত এবং নিজেদের রক্ত দিয়ে এনেছি এই মানচিত্র। আজও ভুলতে পারছি না সেই ৭১-কে। দাদা, এখন তো ২০২৪ সাল। আচ্ছা দাদা, আপনার নাতি নাজমুল কই? আমার নাতি? দাদা, ও দাদা, দেখে যাও আজকে নতুন খবর। ও দাদা, দেখে যাও আজকে নতুন খবর। দাদা যাও, দাদা দেখো আজকে নতুন খবর। মুক্তিযুদ্ধের নাতিপুন্তির জন্য রয়েছে মুক্তিযুদ্ধ কোটা। মুক্তিযুদ্ধ কোটা তার মানে বুঝতেছস? তার মানে আমার পড়ালেখা করা লাগবে না, আমি ফ্রিতে চাকরি পেয়ে যাব। কি বল? তাহলে তো দেশটা মেধা শূন্য হয়ে যাবে। তোমার বুঝতে হবে না, তুমি চলে যাও, তোমার শরীর খারাপ পড়বে, যাও বাড়ি চলে যাও। হ্যাঁ তাই যাই, তবে দেশটা একেবারে অগোছালো হয়ে যাবে। আচ্ছা নাজমুল, চল কলেজে চল। আরে দূর, আমার মুক্তিযুদ্ধে কোর্টে আছে, আমি কলেজে না গেলে চলবে। তোদের মুক্তিযুদ্ধে কোর্টে না, যা তোরা কলেজে যা। দেশে এগুলো কি? চাকরি, ফ্রিতে চাকরি। দেশে এটা কেমন আইন বের করা হলো? দেশে যদি শুধুমাত্র মুক্তিযুদ্ধের নাতিরা বা আত্মীয় স্বজনরা চাকরি পেতে, তাহলে আমরা পড়ালেখা করে কি করবো? বিষয়টা বুঝতেছি না। চল কলেজে চল। তুই রফিক দাদার নাতি না? হ্যাঁ। চলাফেরা তো খারাপ কেন? রে, তুই আমার কলার হাত দিলি। স্যার হাত স্যার, তুই জানোস আমার মুক্তিযুদ্ধ কোর্টে আছে। আমি মুক্তিযুদ্ধ কোর্টে পাইছি, আমি মুক্তিযুদ্ধ না দিই, আমি ফ্রিতে চাকরি পাবো। তুই আমার কলার ধরছ, এত বড় সাহস? তো আমি কি করবো? আর একবার যদি কখনো আমার সাথে বেয়াদবি করস, জানে মেরে ফেলবো। যা সোজা বাড়ি যা। এটা মোতালেব কাকার ছেলে না? আমার সালাম দিল না যে। তুই আমার চিনস? আমার মুক্তিযুদ্ধ কোর্টে আছে, আমি ফ্রিতে চাকরি পাবো। তুই আমার সালাম দিলি না? সালাম দে। সালাম। যা, কত গাড়ি সালাম দিবি, যা। মানুষ চিনলো না। কি করো? চলো ওকে দেখে আসি একটু। কি নাজমুল, তুই এটা কি করতেছস? আজকের কাজ তো আমাদের পরীক্ষা, তোর কোনো প্রস্তুতি আছে? তুই পরীক্ষার প্রস্তুতি না নিয়ে তুই এখানে বসে বসে উল্টাপাল্টা কাজ করস। তোর কি ভবিষ্যতের চিন্তা নাই? কি পরীক্ষার চিন্তা আমার? আর কি বলি, লাইফ ওটা তো চ্যাটেল হয়ে গেছে, বুঝছ নাই? মুক্তিযুদ্ধ কোর্টে আছে আমার, তোদের কি আছে ভাই? তোদের মুক্তিযুদ্ধ কোর্টে নাই, তোরা গিয়ে প্রস্তুতি নেই। আর আমি তো চ্যাটেল হয়ে গেছি, সরকারিভাবে আমার চাকরি হয়ে যাবে, বুঝছ নাই? আগামীকালকে আমাদের পরীক্ষা আছে, আমরা চলে যাচ্ছি। সময় মতো চলে আসিস, আমরা যাই। ঠিক আছে দাদা। ইস রে, কার থেকে দেখে দেখে লিখতাম। ইসমাইলে কোনটা লেখে, রাকিব আরেকটা লেখে। কে কোনটা লেখে আমি নিজে বুঝতেছি না।
ইসরে 2 নংটা তো পুরোপুরি লিখতেই পারিনি। যেভাবে হোক যার থেকে দেখে হোক লিখতে তো হবেই, পাস তো করতে হবে। ইসরে কারো থেকে ভালোভাবে দেখে লিখতে পারতেছি না। এখন তো আমার সর্বশেষ উপায় একটাই, আমার মোবাইল। আরে নাজমুল 2 নাম্বার কেমনে? নাজমুল আমাদের থেকে দেখছে না, দেখো 2 নাম্বার কিভাবে নিচ্ছে, এটা কোন কোন ব্যাপার। এখন তো নকল করে পাস হয়েছে। তখন তো চাকরির সময় তো আর নকল করতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, ভবিষ্যৎ আমাদের একুশে ফেব্রুয়ারি কেন পালন করা হয়? এই রে, জায়গা মতো ধরছে রে, আমি তো কোনোদিন পালনই করিনি, আমি কেমনে জানবো? আই এম সরি স্যার। এত সহজ প্রশ্ন আপনি পারছেন না? আচ্ছা, আপনার জন্য আরেকটি প্রশ্ন, ভাষা আন্দোলন কবে হয়েছিল? কিসের ইন্টারভিউ? আগে যদি জানতাম যে কোটা ছাড়া চাকরি হবে না, তাহলে কিন্তু পড়ালেখাই করতাম না। দেশটা যদি শুধু মুক্তিযুদ্ধ আত্মীয় স্বজন চালায়, তাহলে আমরা কি করব? আমরা পড়ালেখা করছি কেন? আমরা ইন্টারভিউ মানি না। আমরা কোর্টের বিরুদ্ধে আন্দোলন করব। মানি না, মানবো না, মানি না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কোর্টে না বড় হয়ে মেধায় বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? কোর্টে না বড় হয়ে মেধায় বড় হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কোটায় না বড় হয়ে মেধায় বড় হবে। বাবার কোটায় ছেলে খাবে, ছেলের কোটায় নাতি, নাতির কোটায় পুতি খাবে, উপোস থাকবে জাতি। আমাদের দেশ বর্তমানে এভাবেই চলছে। মহান আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন।